بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وأصحابه محبت آواز پڑھنا اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا چمک تجھ سے باتیں سبھی پانے والے یا رسول اللہ میرا دل بھی چمکا دے چمکانے والے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ یا رسول اللہ میرے چشم عالم سے چھپ جانے والے اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا مولانا اللہ 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 لا الہ ہو اللہ 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 اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب غائب کی خبر دینے والا غائب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ جڑے ہو اللہ اللہ یاسین طہا کملی والا قرآن کی تفسیر یاسین طہا کملی والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم آیا سراج منیر نبی جی اللہ 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 لا الہ لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার মহব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডান হাত তুলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ অতকাল আয়োজিত 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পরিচালনা করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল গোটা কুল কায়নাতের আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের পোশাকের কারণে আমাদের মর্যাদা বাড়ে নাই, আমাদের বংশের কারণে আমাদের মর্যাদা বাড়ে নাই, আমাদের এলাকার কারণে আমাদের মর্যাদা বাড়ে নাই, আমাদের টাকা পয়সার কারণে আমাদের মর্যাদা বাড়ে নাই, আমাদের মর্যাদা বেড়েছে আমার নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে যারা এসে গেছেন আমার আল্লাহ তাদেরকে কি শান দিয়েছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি 1450 বছর আগে বিশ্বের পাওয়ারফুল সুপার পাওয়ার একদিকে পারস্য কায়সার কিসরা, আরেকদিকে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল। আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞাসা করি তখন কিসরার রাজার নাম কি ছিল, কেউ বলতে পারবে না। পারবেন? কায়সার কে ছিল বলতে পারবেন? বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থাৎ বর্তমান যেমন আমেরিকার প্রেসিডেন্ট বুশ, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ওই সময় ট্রাম্প কে ছিল আমি যদি জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন না। কিন্তু এখানে ছোট্ট একটা বাচ্চাকে যদি আমি জিজ্ঞাসা করি আচ্ছা তোমরা বলো তো আমার নবীজির মুয়াজ্জিন কে ছিল, বলেন আমার নবীজির মুয়াজ্জিন কে ছিল? তখনকার বড় বড় রাজা বাদশাদের নাম আমাদের মনে নাই, কিন্তু কালো হাফস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন খাদেম ছিল, আমার নবীর একজন মুয়াজ্জিন ছিল, তাদের নাম আমাদের বাচ্চারাও জানে। কথা বলেন ঠিক কি না? ये नाज़ अंदाज़ हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते, हम जैसे निकम्मों को गले कौन लगाता, सरकार अगर आप हमारे नहीं होते। আমাদের কোনো মর্যাদা নাই, আমাদের মর্যাদা এক জায়গায়, সেটা হচ্ছে আমরা আমার নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? যেমন অনেক জায়গায় মানুষ এলাকার কারণে কিছু মানুষের দাম বাড়ে, আবার অনেক সময় মানুষের কারণে এলাকার দাম বেড়ে যায়। এরকম আছে না নাই? যেমন যারা গুলশান বনানীতে থাকেন এরা বলে গর্বের সাথে আমরা গুলশান থাকি, বনানীতে থাকি, তার মানে ওই এলাকার কারণে বাসিন্দাদের দাম বেড়ে গেছে। আবার অনেক সময় হয় প্রেসিডেন্টের বাড়ি যেই জায়গায়, প্রাইম মিনিস্টারের এলাকার মানুষ বলে আমরা প্রেসিডেন্টের এলাকার লোক। এরকম আছে না নাই? আর দিতে হবে না চা, হ্যাঁ নিয়ে যান, লাগলে আমি বলবো। অনেক সময় স্থানের কারণে মানুষের দাম বেড়ে যায়, আবার অনেক সময় মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আর আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যিনি এমন একজন জাতে পাক, আমার নবীর কারণে শুধু একটা এলাকা নয়, একটা জেলা নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন মা মেরা বলে হারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে। আর ওই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহর জমিনে একটা সেজদা দিয়েছে। আমার নবীর কপাল মোবারক যখন জমিনে লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার নবী যে ইরশাদ করেন জুইলাত লি আরদান তাহুরান ওয়া মাসজিদান, আমার আল্লাহ আমার কারণে গোটা পৃথিবীর জমিনকে মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই মাটি পবিত্র ছিল না, এই ভূমি অপবিত্র ছিল, জমিন নাপাক ছিল। আগের জামানার উম্মত যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন না, নির্দিষ্ট জায়গায় যেতে হতো। কিন্তু আমার নবীজির পেশানি মোবারক, আমার নবীজির কপাল মোবারক যখন এই পৃথিবীর মাটিতে লেগেছে, আমার আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের কদম লেগেছে একটা পাথরের উপরে, যেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। বলেন ওই পাথরের নাম কি? মাকামে। আমরা যখন হজে যাই, উমরায় যাই, তাওয়াফ যখন করি, তাওয়াফ শেষ হওয়ার পর আমাদেরকে 2 রাকাত তাওয়াফে জিয়ারত ওয়াজিব নামাজ পড়তে হয়। যতক্ষণ তাওয়াফে জিয়ারত এই 2 রাকাত ওয়াজিব নামাজ না পড়বেন, আপনি যে 7 বার চক্কর দিয়েছেন এটা বেকার। এই ওয়াজিব নামাজটা পড়তে হবে কোথায়? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা বলে দিলেন, এই নামাজটা পড়তে হবে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোথায়? মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে হযরত মা হাজরা আলাইহিস সালাম ওনার সন্তানকে পানি পান করাতে হবে। এই জন্য উনি পানির সন্ধানে 2টা পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় এটা আল্লাহর নিদর্শন হয়েছে। কারণ এখানে নবীজি এখানে হযরত মা হাজরা আল্লাহর প্রেমে হযরত ইব্রাহিমকে রেখে যখন ওনারা এখানে বসবাস শুরু করেছে, সন্তানকে পানি পান করানোর জন্য উনি দৌড়াদৌড়ি করেছে। এই দৌড়াদৌড়ি আল্লাহর পছন্দ হয়ে গেছে। এই জন্য দোনো পাহাড়কে আল্লাহ পাক নিজের নিদর্শন বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পানি বসে পান করা সুন্নত। বলেন পানি কিভাবে পান করতে হবে? আরেকটু জোরে, আর একটু জোরে। পানি পান করার 6টা সুন্নত। বলেন কয়টা সুন্নত? যারা এই সুন্নতের কথা মনে রাখতে পারবে, আমি 6টা সুন্নত বলার পর আমি জিজ্ঞাসা করব, যে আগে হাত তুলতে পারবে তার জন্য পুরস্কার আছে কিন্তু। ঠিক আছে? 1 নাম্বার সুন্নত, পানি যখন আমরা পান করব ডান হাতে পান করব। বলেন কোন হাতে? 2 নাম্বার, পানি যখন পান করব বসে পান করব। কিভাবে? যখন পানি পান করার সময় আসবে তখন আমরা আগে পানিটা হাতে নেওয়ার পর আগে পানিটার দিকে তাকাবো যে আসলে পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, পোকামাকড় আছে কিনা। 4 নাম্বার, পানি যখন আমরা পান করা শুরু করব তখন আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপর আমরা একসাথে গড়গড়ায় যেমন পানি পান করি এইভাবে না, আমরা 3 ঢোকে পান করব। কয় ঢোকে? আরেকটু জোরে, কয় ঢোকে? পানি যখন পান করা শেষ হবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। বলেন আমরা কি বলবো? পানি পান করার সুন্নত কয়টা? আচ্ছা কে বলতে পারবে? হাত তোলো তো দেখি। আচ্ছা তুমি দাঁড়াও, বলো। প্রথম বিসমিল্লাহ বলতে হবে। একটা হয়েছে, তারপর হ্যাঁ ময়লা আছে কিনা দেখতে হবে। 2টা হয়েছে, তারপর ডান হাতে খেতে হবে, তারপর 3টা হয়েছে। হ্যাঁ পানি খান পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। আর 2টা বাকি আছে। আর 2টা কে বলতে পারবে? তুমি দাঁড়াও, বলো। এই যে চশমা, বলো। হ্যাঁ এটা দেখতে হবে, এটা বলছে তো। বাকি 2টা কি? 1 নাম্বার হচ্ছে পানি যখন পান করব আমরা বসে পান করব, ডান হাতে পান করব, পানি দেখে পান করব, পানি পান করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করব, 3 ঢোকে পান করব, তারপর শেষে বলবো আলহামদুলিল্লাহ। এখন তোমরা 2 জনই আসো একটু পুরস্কার নিয়ে যাও। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সুন্নাত অনুযায়ী আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ঠিক আছে, আল্লাহ
আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। দুনিয়ার সমস্ত পানি বসে পান করা কি সুন্নাত, কিন্তু একটা পানি আছে দাঁড়ায় পান করা সুন্নাত, ওই পানির নাম হচ্ছে জমজমের পানি। বলেন না কিসের পানি? জমজমের পানি আমরা পান করি না। যখন আমাদের হাজী সাহেবরা হজ থেকে আসে, জমজমের পানি অন্তত আমরা বলি ভাই আমাদের হাদিয়া লাগবে না, তসবি জায়নামাজ লাগবে না, আমাদের অন্তত একটু পানি হইলেও দিও। কথা বলেন না, ঠিক না? এই যে জমজমের পানির জন্য আমাদের এত আকাঙ্ক্ষা, এত প্রেম, এত মোহাব্বত কেন? কারণ এই পানি সাধারণ পানি না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন, তখন মা হাজেরা সন্তানকে পানি পান করাবে কোথায়? কোথাও কোনো পানি নাই। উনি সাফা মারোয়ায় দৌড়াচ্ছে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন ওনার পা মোবারক দিয়ে একটা আঘাত করলেন মাটির মধ্যে, মাটি ফেটে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের কারণে একটা সাধারণ পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরের দাম বাড়ায় দিলেন। ওই জায়গার নাম হয়ে গেল মাকামে ইব্রাহিম। মা হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন। মা হাজরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে দামি বানায় দিলেন। আল্লাহর নিদর্শন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটা পানি হযরত ইসমাইল আলাইহিস সালামের কদমের কারণে ওই পানির দাম বেড়ে গেল, ওই পানির নাম হয়ে গেল জমজমের পানি। তাহলে বোঝা গেল নবীদের কদমের কারণে অনেক সময় পানির দাম বেড়ে যায়, পাহাড়ের দাম বেড়ে যায়, পাথরের দাম বেড়ে যায়। আর আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, আমার নবীর আগমনের সাথে সাথে আল্লাহ পাক গোটা জমিনকে মসজিদ বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটা শহরের কসম করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থাৎ খানায়ে কাবা যেই শহরে, আবে জামজাম যেই শহরে, মিনা মুজদালিফা যেই শহরে, মাকাম ইব্রাহিম যেই শহরে, সাফা মারওয়া যেই শহরে, আবে জামজাম যেই শহরে, ওই শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। বলেন কি মক্কাতুল? আল্লাহ পাক বলেন এই শহরের কসম। আল্লাহ তুমি শহরের কসম খাইলা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে খানায়ে কাবার জন্য নয়, সাফা মারওয়ার জন্য নয়, আবে জামজামের জন্য নয়, মিনা মুজদালিফার জন্য নয়, হযরত সুয়াদের জন্য নয়, মাকাম ইব্রাহিমের জন্য নয়, বরং লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মাহবুব নবী, আপনি এই শহরে বসবাস করেন, আপনি নবীর কারণে আমি আল্লাহ এই শহরের কসম করেছি। তাহলে আমার নবীর কারণে মক্কার দাম বেড়েছে। বলেন কার কারণে? আরেকটু যারা বলেন না কার কারণে? একটু সামনে আসবেন দয়া করে, মেহেরবানি সবাই একটু সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সবাই সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। গুপ্তধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গুপ্তধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাকে যাতে, গভীর রাতে ভোরাকে চরে আরে সে মো আল্লাহ, গভীর রাতে ভোরাকে চরে আরে সে মো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক বলেন মাহবুব গো, এই শহরকে দামি বানাইছি আপনি নবীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি নবী যখন মক্কায় ছিলেন মক্কা শানওয়ালা হয়েছে, নবী যখন মদিনায় চলে গেলেন মদিনা শানওয়ালা হয়ে গেছে। এই জন্য আমি বলি মক্কাও শানওয়ালা, মদিনাও শানওয়ালা। আমার কথার একটু জবাব দিতে হবে। আমি অর্ধেক বলবো, আপনাদেরকে অর্ধেক বলতে হবে, 50-50, ঠিক আছে তো? কারণ আমি অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে, এখন আমি একা একা বলবো চুপ করে থাকবেন আপনার, এটা হবে না। আমি অর্ধেক আপনার অর্ধেক। বলেন মক্কাও শানওয়ালা, মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও, মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল।
মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খাজরা আছে। মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে। মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। একটু হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যেই দিকে আমার কোরআনও সেই দিকে। বিগত নবীদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দান করেছেন। কোন কিতাব আল্লাহ পাক নবীদা যেদিকে ওই দিকে আল্লাহ নাযিল করেন, বরং জায়গা নির্দিষ্ট। বলেন জায়গা কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মুসা আমার সাথে কথা বলতে চাও, তুর পাহাড়ে আসো। কালাম করতে চাও, তুর পাহাড়ে আসো। নামাজ নিতে চাও, তুর পাহাড়ে আসো। শরীয়ত লাগবে, তুর পাহাড়ে আসো। তরিকত লাগবে, তুর পাহাড়ে আসো। আমি আল্লাহ সব জায়গায় কথা বলবো না, জায়গা নির্দিষ্ট। তোমাকে কোথায় আসতে হবে? বলেন না কোথায় আসতে হবে? আপনাদের দোয়ায় সেই তুর পাহাড় মিশরের জমিনে আমি যখন 6 বছর পড়াশোনা করেছি, তুর পাহাড়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। মুসা আলাইহিস সালাম কিভাবে ৭,৫০০ ফিট উঁচা এই পাহাড়টা, আমরা রাত 12টা বাজে ওঠা শুরু করছি, সকাল 6টা বাজে গিয়ে আমরা পৌঁছেছি। এত উঁচা পাহাড়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাহাড় হচ্ছে তুর পাহাড়। কেন? কারণ এই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ নিজের তাজাল্লি ফেলেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা তোমার সাথে আমি আল্লাহ সব জায়গায় কথা বলবো না, জায়গা হবে নির্দিষ্ট তুর পাহাড়ে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যতিক্রম। কোরআনের মধ্যে কিছু সূরা আছে মাক্কি আর কিছু সূরা আছে মাদানী। আমার নবী কামলিওয়ালা যখন মক্কায়, তখন কোরআন মক্কায়। আমার নবী যখন মদিনায়, আল্লাহর কোরআন আমার নবীর সাথে মদিনায়। এমনকি আমার নবী যখন বিবির ঘরে আরাম ফরমাচ্ছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সেখানে পাঠিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার কম্বল আবৃত, ও আমার কামলিওয়ালা বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেদিকে কোরআন কি? আরেকটু জোরে বলেন, নবী যেদিকে কোরআন সেদিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, এটা আমার আল্লাহ পাকের আগেই নির্ধারিত। যখন ইয়ামেনের একজন শাসক ছিলেন, যার নাম হচ্ছে তুব্বা হামিরি। বলেন তার নাম কি? তুব্বা হামিরি। আমার কথা একটু মনোযোগের সাথে শুনতে হবে, কারণ আমি কিন্তু আবার প্রশ্ন করব, আবার উত্তর দিতে পারলে পুরস্কারও দিব। পুরস্কার দেওয়া শেষ হয় না, এখন আরো বাকি আছে ইনশাআল্লাহ। যতক্ষণ পকেটে হাদিয়া আছে পুরস্কার চলতে থাকবে। অসুবিধা আছে আপনাদের? আমি কিন্তু জিজ্ঞাসা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসে নাই। নবীজি আসার 1000 বছর পূর্বে ইয়ামেনের বাদশাকে বলা হলো যে দুনিয়ার মানুষ সব চলে যায় খানায় কাবা দেখার জন্য, সুতরাং আপনি যান সেখানে, সেই কাবাকে মাটির সাথে মিশিয়ে দেন। মানুষ যেন কাবা দেখার জন্য না যায়, তারা যেন আমাদের ইয়ামেনে আসে। তো ওখানে যদি কাবা থাকে, মানুষ তো আর আমাদের দেশে আসবে না, সবাই তো ওখানে চলে যাবে। তুব্বা হামিরি দলবল নিয়ে গেলেন কাবা শরীফকে ধ্বংস করার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু খানায় কাবা দেখার সাথে সাথে তার মনের মধ্যে আল্লাহর এমন ভয় তৈরি হয়ে গেল, এবং তার সাথে আলেম ওলামা যারা আছে তারা বলতেছে, হুজুর আমরা যত চেষ্টাই করি না কেন এই কাবা আমরা কখনো ধ্বংস করতে পারবো না, কারণ এটা রক্ষা করার জন্য আল্লাহ পাক আখিরি জামানার নবীকে পাঠাবেন। বাদশা তুব্বা হামিনি উনি ফিরত আসতেছেন, বলে ঠিক আছে চলো আমরা চলে যাই। যখন আস্তে আস্তে মদিনা শরীফের উপর দিয়ে ওনারা ফিরে আসতেছেন, মদিনায় পাকে আসার পরে তুব্বা হামিনি বলতেছে, এখানে একটু তাবু টানাও, আমরা এখানে কিছুক্ষণ ইস্তেরাহা করব, রেস্ট করব। যখন সেখানে রেস্ট করার জন্য তারা তাবু টানাইছে, তুব্বা হামিনি দেখতেছে মদিনা শরীফের মাটি অন্যরকম, মদিনা শরীফের বাতাস অন্যরকম, মদিনা শরীফের আবহাওয়ার সাথে পৃথিবীর অন্য আবহাওয়ার কোনো মিল নাই।
তখন তুব্বা হামিরি ইহুদি বড় বড় পণ্ডিত আসমানি কিতাবের যারা আলেম ছিল এদেরকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? তখন আলেমরা বললেন এই জায়গার নাম হচ্ছে ইয়াসরাব। বলেন মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরাব। এই জায়গার নাম ইয়াসরাব। আর এই শহরের বৈশিষ্ট্য হচ্ছে এই শহরে আখিরি জামানার নবী আগমন করবে। এটা হবে ওনার হিজরতগাহ এবং এই শহরে ওনার ওফাত হবে এবং এই জায়গায় ওনার রওজা মুবারক হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুব্বা হামিরি বলেন আখিরি জামানার নবী যতদিন না আসবে আমি তুব্বা হামিরি আর আমার ইয়ামেনে যাব না। আমি এখানেই বসে বসে ওনার জন্য ইন্তজার করব। উনি আসার পরে আমি তুব্বা হামিরি ওনার কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এখনো আসার কয়দিন পূর্বে? 1000 বছর। বলেন কয়দিন পূর্বে? 1000 বছর পূর্বে তুব্বা হামিরি বলে আমি যাব না। এখন ওনার প্রজারা বলতেছে হুজুর আপনি যদি না যান আপনার দেশ শাসন কে করবে? তখন দেশের মানুষ তো না খেয়ে মারা যাবে। এই জন্য দেশ শাসন করার জন্য হলেও আপনাকে ফিরত যেতে হবে ইয়ামেনে। তুব্বা হামিরি বলে ঠিক আছে আমি ফিরত যাব, তবে একটা শর্ত আছে। আমার সাথে যত বড় বড় আলেম ওলামা আপনারা এসেছেন আপনাদেরকে আমি সাথে আর আমার সাথে ইয়ামেনে নিয়ে যাব না, বরং আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আপনারা এই শহরে বসবাস করবেন এবং যতদিন পর্যন্ত আখিরি জামানার নবী না আসবে ততক্ষণ আপনারা এই শহর ছেড়ে কোথাও যাইতে পারবেন না। আর আপনাদের কাছে আমি একটা চিঠি লিখে গেলাম, ওই চিঠির মধ্যে লিখলো ইয়া রাসূলুল্লাহ ও আখিরি জামানার নবী, ও আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকে আমি এখনো তুব্বা হামিরি দেখি নাই, আর দেখা হবে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাকে দেখার আমার বড়ই ইচ্ছা, আপনাকে দেখাই বড়ই আমার অনেক আকাঙ্ক্ষা। আমি হায়াতে আপনাকে দেখতে পারবো কিনা জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি তুব্বা হামিরি এই চিঠিটা লিখে গেলাম এবং আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আখির জামানার নবী। হুজুর গো আপনি যখন চিঠিটা পাবেন তখন আপনি নবী আমাকে আপনার উম্মত হিসাবে অন্তর্ভুক্ত করে নিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার নবীকে দেখে নাই। বলেন এখনো আমার নবীকে। উনি একটা ঘর বানিয়ে দিলেন এবং বললেন এই ঘর আখিরি জামানার নবীর জন্য আমি বানিয়েছি, এই ঘরেই যেন উনি তাশরীফ আনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিটা রেখে গেলেন, তুব্বা হামিরি চলে গেল। 40 জন বড় বড় ইহুদি পণ্ডিত সেখানে বসবাস শুরু করলো। এর আগে মদিনা শরীফের মধ্যে কোনো মানুষ বসবাস করতো না। এই বসবাস শুরু হয়ে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল, শতাব্দী চলে গেল। 1000 বছর পর আমার নবী 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য ঘর নির্মাণ করা হয়েছে 1000 বছর পূর্বে। নবীজি 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ করলেন মক্কার কাফেরদের ইস্তেমরুলা শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবী কিছু সাহাবায়ে কেরামকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন হিজরত করার জন্য, কাউকে পাঠিয়ে দিলেন মদিনা শরীফে হিজরত করার জন্য। যখন সাহাবায়ে কেরাম এদিক সেদিক হিজরত করতেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর সবাই হিজরত করতেছে, আমারও তো মনে চায় আমিও আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করব, হুজুর আপনি আমাকে হিজরত করার অনুমতি দেন। তখন আমার নবী বললেন আবু বকর একটু অপেক্ষা করো, আমার আল্লাহ আমাকেও হিজরত করার জন্য বলবে, যখন আমি হিজরত করব তখন তুমি আমার সাথে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার অনুমতি পেয়ে গেলেন আমার নবী রওনা হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আগে আগে হাঁটতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার সাথে মদিনায় পাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। মদিনায় পৌঁছার আগে একটা জায়গার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর 3 দিন যাবত পেটের মধ্যে কিছু পড়ে না, 3 দিন যাবত আমরা কিছু খাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমার তো খুব ক্ষুধা পেয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। দেখা গেল একটা ঘর, ওই ঘরের মধ্যে আমার নবী গিয়ে বললেন ঘরে কি কেউ আছে কিনা। ঘরের ভিতর থেকে একটা মহিলা আওয়াজ দিলেন হ্যাঁ আমি উম্মে মাবাদ, আর আমার সন্তান আছে, আমার স্বামী ছাগল নিয়ে চলাতে চলে গেছে, আর ঘরে কেউ নাই। আমার নবী বললেন আমরা 3 দিন যাবত অভুক্ত,
তোমার ঘরে কিছু আছে কিনা আমাদেরকে একটু আপ্যায়ন করো। ওই উম্মে মাবাদ বলতেছে আমাদের ঘরে তো দেওয়ার মতো আপনার জন্য আমাদের কাছে আর কিছুই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু বকর সিদ্দিক নবীজির সাথে সঙ্গী সাথী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা ছাগল দেখা যায় একদম শুকনা, হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো মাংস নাই। তখন আবু বকর সিদ্দিক বলেন, এই ছাগলটা কি দুধ দেয়নি? আমরা একটু দুধ দহন করতে চাই। উম্মে মাবাদ বলে, শত চেষ্টা করলো এই ছাগল থেকে দুধ পাওয়া যাবে। তখন আবু বকর সিদ্দিক বলেন, এই উম্মে মাবাদ, আপনি আমাদেরকে অনুমতি দেন, কারণ আপনি হচ্ছেন এই ছাগলের মালিক, আপনি অনুমতি দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। উম্মে মাবাদ বলতেছে, চেষ্টা করে কোনো ফায়দা নাই, কারণ এটার শরীরের মধ্যে কোনো মাংস নাই, দুধ আসবে কোত্থেকে? হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছুই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শুকনা একদম কঙ্কালসার এই ছাগলের পিঠের মধ্যে হাত বুলাতে দেরি, ওই ছাগল মোটা তাজা হতে দেরি হয় না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দুধ দহন করা শুরু করলেন। বললেন, উম্মে মাবাদ, ঘরের মধ্যে যে আপনার পাতিল টাতিল যা আছে, বালতি আছে, যা আছে সব নিয়ে আসেন। নবীজি দুধ দহন করলেন, ঘরের মধ্যে বালতি টালতি যা আছে সব পরিপূর্ণ হয়ে গেল। নবীজি পান করলেন, আবু বকর সিদ্দিক পান করলেন, উম্মে মাবাদ পান করলেন, তার সন্তান পান করলো, তারপরও দুধ শেষ হয় নাই। নবীজি দোয়া করে দিলেন। তারপরে নবীজি যখন চলে গেলেন, সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী আসছে, ওই ঘরের মধ্যে দেখতেছে কি আজকে ঘরের আলো বাতাস, আজকে ঘরের রৌনকই অন্যরকম, ঘরটা যেন জলজল করতেছে, মনে হয় ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ জলজল করতেছে। বলে, কি ব্যাপার উম্মে মাবাদ, আজকে ঘরের মধ্যে এরকম আলো করতে আসলো, এত খুশবু করতে আসলো, কি হয়েছিল? তখন উম্মে মাবাদ বলতেছে, আমাদের ঘরে আজকে একজন এসেছিল। বলে, ওনার নাম কি? বলে, উনি এসেছিলেন অল্প সময়ের জন্য, উনি চলে গেছেন, নাম তো জিজ্ঞাসা করা হয় নাই। উম্মে মাবাদ নিজের থেকে বলতেছে, ওনার নাম হচ্ছে মুবারক, আজকে আমাদের ঘরে মুবারক এসেছিল। আমাদের ঘরে কে এসেছিল? মানে বরকত এসেছিল, এই জন্য উনি নাম দিয়েছে কি? মুবারক। নবীজির নাম দিয়েছে কি? মুবারক। এখন মুবারক এটা কি? এখন মুবারক এটা তো আর চিনে না। উনি নবীকে প্রথম দেখেছেন এবং তিনি নবীকে চিনতে পারেন নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বর্ণনা দিচ্ছেন উম্মে মাবাদ, যেটা অনেক বড় বড় কবি সাহিত্যিকরা দিতে পারবে না, বড় বড় আলেম ওলামারা দিতে পারবে না। এত সুন্দর করে তিনি আমার নবীজির চেহারার বর্ণনা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলতেছে, জাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজ হুসনুল কুলব لم تتبو سجلا وسيم كسيم في عينيه داج وفي أشفاره وطف وفي صوته سهل أجل الناس وبهاهم من بعيد وأحسنهم وحلاهم من قريب। তিনি বলছেন, ওনার চোখ মুবারক এত সুন্দর লম্বা, ওনার ভ্রু মুবারক একটার সাথে আরেকটা লেগে আছে, ওনার আওয়াজ অত্যন্ত মিঠা, ওনার আওয়াজ, ওনার কথামাতা, যখন উনি কথা বলতেছেন মনে হয় ওনার জবান থেকে মুখটা ঝরে ঝরে পড়তেছে। যখন উনি কথা বলেন, ওনার শুনেন এত সুন্দর করে উনি কথা বলেন। আরে অনেক মানুষ আছে দূর থেকে সুন্দর লাগে, কাছে আসতে সুন্দর লাগে না। উম্মে মাবাদ বলছে, আমি যখন ওনাকে দূর থেকে দেখেছি তখন যেমন সুন্দর দেখেছি, ওনাকে যখন কাছ থেকে দেখেছি তখন আরো বেশি সুন্দর দেখেছি। এখন উম্মে মাবাদের সন্তান এটা দাঁড়ায়, এই মা একটু বলো না, এই যে ছাগলটা, শুকনা ছাগলের পিঠের মধ্যে যখন হাত বুলাইছে, এই ছাগলটা কত সুন্দর মোটা তাজা হয়ে গেছে, এটাই তো আমার বাবাকে বলো। সুবহানাল্লাহ বলে না। এখন উম্মে মাবাদের এই সুন্দর কথা শুনে আবু মাবাদ বলতেছে, কালকে থেকে আমি আর দূরে কোথাও যাব না, যদি আমাদের ঘরে আবারও ওই মুবারক আসে আমাকে একটু খবর দিবা, আমি একটু ওনার চেহারা মুবারকের দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন যখন আবার আবু মাবাদ তাড়াতাড়ি চলে আসছে কাজ শেষ করে, দেখে এখনো ওনার ঘরে সেই রৌনক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো ওই খুশবু যায় নাই। জিজ্ঞাসা করতেছে, আজকেও কি মুবারক এসেছিল? বলে না, আজকে তো মুবারক আসে নাই, ওই যে একবার এসেছিল ওই বরকত এখনো আমাদের ঘরে রয়ে গেছে। তখন আবু মাবাদ আবার বলল, আচ্ছা বলো না, তুমি তাকে কিরকম দেখেছো? ওই উম্মে মাবাদ তখন আমার নবীকে কেমন দেখছে এই কথা আবারও বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর প্রশংসা যে যত বেশি শুনবে তার ততই শুনতে মন চাইবে। কথা বলেন না, ঠিক কিনা? আমরা দেখি নেতা নেত্রীদের বেশি প্রশংসা করলে কর্মীরা একসময় বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন না?
সবার সব প্রশংসা আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রশংসা আমরা যত বেশি শুনি আমাদের তত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবীর শান শুধু বাড়ে নাই, বরং যারা নবীর শান বর্ণনা করে আমার আল্লাহ তাদের মর্যাদাও বাড়ায় দেয়। আপনি যদি মানুষের অন্তরে ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা তৈরি হোক, মানুষ আপনার প্রশংসা করুক, মানুষ আপনাকে ভালো বলুক, মানুষ আপনাকে ভালোবাসুক, আপনি যদি এটা চান তাহলে মানুষের সাথে আমার নবীর প্রশংসা করতে হবে। বলে না কি করতে হবে? যারা নবীর প্রশংসা করে আমার আল্লাহ মানুষের অন্তরে তাদের জন্য ভালোবাসার সৃষ্টি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপলে, যেই নাম এত সুন্দর যার অর্থ হচ্ছে প্রশংসিত, আমার আল্লাহর নবীর নাম মোবারক রাখলেন প্রশংসিত, কারণ আমার নবীর প্রশংসা করে কখনো শেষ করা, আরেকটু জোরে বলেন কখনো শেষ করা। নবী মোর পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোরে পরশে মনি, নবী মোর, নবী নামে জপে যে জন সে তো দোজা, যে নামে মধু মাখা, যে নামে জাদু আঁকা, যে নামে মধু মাখা, যে নামে জাদু আঁকা, যে নামে মজনু হইল, যে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আবু মাহবাব যখন কাজ থেকে আসতো আগে জিজ্ঞাসা করতো আজকে কি মোবারক এসেছিল? যখন বলতো না আজকে তো মোবারক আসে নাই, বলে ঠিক আছে মোবারক না আসলেও আমাকে একটু মোবারকের প্রশংসা শোনাও। তার ঘরে প্রত্যেক রাতে আমার নবীর প্রশংসা চলতো। একদিন উম্মে মাবাদ তার সন্তানকে নিয়ে মদিনা শরীফ গেছে বাজার করার জন্য। হঠাৎ দেখতেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই বাজারের মধ্যে। তখন মুবারক, উনি তার, তারা তো আমার নবীকে চিনে না, তারা জানে মুবারক নামে। তখন এই ছোট্ট বাচ্চাটা মাকে বলতেছে, মা দেখো ওই যে মুবারকের বন্ধুকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কাকে দেখা যায়? মুবারকের বন্ধুকে দেখা যায়। তখন বলল কোথায়? বলে ওই যে দেখো উনি বাজার করতেছে। দৌড়ায় গেছে, বলে আইনা মুবারক, মুবারক কোথায়? আমাদেরকে মুবারকের কাছে নিয়ে যাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বলে মুবারক এটা আবার কি? কারণ নামটা তো তারা নিজে থেকে দিয়েছে, যেহেতু তারা আমার নবীকে জানে না, চেনে না, এই জন্য তারা নিজে থেকে নাম দিয়েছে। তারা বলতেছে মুবারক কোথায়, মুবারক কোথায়? মুবারকের সাথে আমাদেরকে দেখা করায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুবারককে, ওনাকে তো আমি চিনি না। তখন বাচ্চা বলতেছে হুজুর আপনি চিনতে পারেন নাই? ওই যে মনে নাই আমাদের ঘরে একদিন গিয়েছিলেন, তখন মুবারক যখন আমাদের ঘরের ছাগলের উপরে ওনার হাত বিছিয়েছিল, আমাদের ছাগলটা মোটা তাজা হয়ে গেল, তখন আমাদের ছাগলের দুধ পান করলেন, আপনি ভুলে গেছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আরে তুমি যাকে মুবারক বলছো তিনি তো হচ্ছে আমাদের নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে এখনই তাড়াতাড়ি নিয়ে যান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন তারা গেল আমার নবীর কদমে হাজির হয়ে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন তারা ঘরে ফিরে এসেছে, আবু মাবাদ সন্ধ্যাবেলা যখন বকরি ছাগল নিয়ে ঘরে ফেরত এসেছে, আসার পর দেখতেছে আজকে ঘরের মধ্যে আলো আরো বেড়ে গেছে, নূর আরো কি আরো বেড়ে গেছে। বলতেছে কি ব্যাপার, আজকে কি মুবারক এসেছিল? বলে না আজকে তো মুবারক আসে নাই, আমরাই মুবারকের কাছে গিয়েছিলাম। বলে স্বামী আমরা যাকে মুবারক বলতেছি আসলে তো ওনার নাম মুবারক না, উনি হচ্ছে আখিরি জামানের নবী রাহমাতুল লিল আলামিন দোনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মদিনায় পাক ওনার সাক্ষাৎ করেছি, ওনার কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আবু মাবাদ বলতেছে তাহলে আমি কেন দেরি করব, আমি এখনই চলে যাব, আমি এখনই কালেমা পড়ে ওনার উম্মত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন,
তা আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনাবাসী অপেক্ষায় ছিলেন কখন আমার নবী আসবেন। কারণ মদিনার বনু নাজ্জার গোত্র, এটা হচ্ছে আমার নবীর নানির বাড়ি। নবীজির আব্বা জানের কবর হচ্ছে মদিনা শরীফ। যেই জায়গার মধ্যে নবীর আব্বা জানের কবর, ওই জায়গার নাম হচ্ছে দারুন নাবাগা। বলেন ওই জায়গার নাম কি? দারুন। আর নবীর নানির বাড়ির জায়গার নাম হচ্ছে বনু নাজ্জার। বলেন কি? বনু নাজ্জার। নামগুলি মনে রাখবেন। এটা হচ্ছে নবীজির মাতুতালয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে মদিনা শরীফ একবার এসেছিলেন আম্মা জানের সাথে। নবীজির বয়স যখন 6 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করেছেন। এবং তখন মদিনার ইহুদি যারা বসবাস করত, আমার নবীকে দেখার সাথে সাথে তারা চিনে ফেলেছে যে এই যে ছোট্ট শিশু 6 বছরের বালক দেখা যাচ্ছে, ইনি তো সাধারণ কেউ নয়, বরং ইনার ভিতরে আখিরি জামানার নবীর সমস্ত আলামত দেখা যাচ্ছে। মদিনার ইহুদিরা তারা চিনে ফেলেছে আমার নবীকে তখনই। আবার যখন আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করলেন, তার 13 বছর পর যখন আমার নবী মদিনা শরীফ তাশরীফ আনলেন, তখন মদিনার ইহুদি নাসারা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা বনু নাজ্জারের ছোট ছোট মেয়েরা, তারা তপ বাজিয়ে বাজিয়ে আমার নবীর জন্য আনন্দ জুলুস শুরু করে দিলেন, মিছিল শুরু করে দিলেন। আর তারা পড়তে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনি লাহিদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীকে পেয়ে একটু সামনের দিকে আসেন সবাই, মেয়েবার করে একটু 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 সবাই একটু কষ্ট করেন। পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, বসার জায়গা পাচ্ছেন, একটু সামনে আসেন, একটু দর্শে পূর্ণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরীফ আনলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে জশ্নে জুলুস করেছে। বলেন করেছে কি করে নাই? বলেন করেছে কি করে নাই? তার মানে বোঝা গেল নবীকে পেয়ে জশ্নে জুলুস করা সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন না ঠিক কিনা? এটাকে আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রাসূল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি 1974 সালে বলুয়ার দিকে পারখানকা শরীফ থেকে জশ্নে জুলুস বের করার জন্য উনি আদেশ করেছেন। আসলে এটা উনি শুরু করেছেন না সাহাবায়ে কেরামের আমল থেকে উনি প্রমাণ নিয়েছেন? বলেন এটা কি ওনার শুরু করা না সাহাবায়ে কেরামের শুরু করা? জশ্নে জুলুস এটা আমাদের নতুন কোন আবিষ্কার নয়, বরং নবীকে পেয়ে জুলুস করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এখন মদিনা শরীফে নবী এসেছেন, সবাই তো চায় নবীকে একটু মেহমান বানানোর জন্য। কথা বলেন না ঠিক কিনা? সবার আগ্রহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে মেহমান হন, আমার ঘরে মেহমান হন। আমার নবী বললেন, তোমরা আমার উট কাসওয়াকে তোমরা ছেড়ে দাও। আমার কাসওয়াকে আল্লাহ পাক ওহী করে দিয়েছেন, আমার আল্লাহ কাসওয়াকে জানায়া দিয়েছেন আমি কার ঘরের মেহমান হব। আমার এই উট যার ঘরের সামনে গিয়ে বসে যাবে, আমি নবী তার ঘরের মেহমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গায়েব জানাইছে কাকে? উটকে। বলে না কাকে? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আমার নবী গায়েব জানে এই কথা বললে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? আরে নবী শুধু গায়েব জানে না, নবীর উটও গায়েব জানে। যারা বলেন না সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক সবকিছু পারে কি পারে না? আমার নবী বললেন আমার উটকে ছেড়ে দাও।
সে যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি নবী তার ঘরের মেহমান হব। এই উটটা হাঁটতেছে, সবাই উটের পিছনে পিছনে যাচ্ছে, দেখি কোথায় যায়। যখন উট যেতে 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 নবীর একজন সাহাবী হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে বসে গেলেন। যেই ঘরটা বাদশা তুব্বা আমার নবীর জন্য 1000 বছর পূর্বে নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যার ঘরে আমার নবীর মেহমান হয়েছেন, এই ঘরটা ওনার ঘর নয়, এই ঘরটা মূলত বাদশা তুব্বা আমার নবীর জন্য বানিয়েছেন। আবু আইয়ুব আনসারী ছিলেন ওই ইহুদি পণ্ডিতের বংশধর, ওই বড় হুজুরের বংশধর, যার কাছে ওই চিঠিটা ছিল। আমার নবী সেই ঘরে গেলেন আর বললেন, আবু আইয়ুব আনসারী, তোমার ঘরের মধ্যে বাদশা তুব্বার একটা চিঠি আছে, ওই চিঠিটা আমার কাছে নিয়ে আসো। তার মানে আমার নবীর উপরে বাদশা তুব্বা ঈমান এনেছে, এটা আমার নবী জানে। বলেন আমার নবী কি? তাহলে বাদশা তুব্বা 1000 বছর আগে যদি নবীকে পায় নাই, নবীকে দেখে নাই, নবীকে না দেখার পরেও নবীর উপরে ঈমান আনার কারণে আমার নবী যদি তাকে চিনতে পারে, 1450 বছর পর আমরা দুনিয়াতে এসেছি, আমরা নবীকে দেখি নাই, কিন্তু না দেখলেও নবীকে ভালোবাসার কারণে আমার নবী আমাদেরকেও চিনে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও শুনে কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতুল জিন্দাবাদ। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी वुल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। আমরা যদিও আমার নবীকে দেখি নাই, আজকে তো আমরা নবীর মিলাদ উপলক্ষে 12 দিন ব্যাপী এখানে হাজির হয়ে আমার নবীকে স্মরণ করছি, কিন্তু 1450 বছর আগে নবী সাহাবায়ে কেরামের সাথে আমাদের কথা স্মরণ করেছেন। নবী যে সাদ করেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানাবি, তোমাদেরকে মোবারকবাদ দিচ্ছি যারা আমাকে দেখার পর আমার প্রতি ঈমান এনেছো। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, আর তাদেরকে আমি 7 বার মোবারকবাদ দিচ্ছি যারা আমি নবীকে না দেখার পরও ঈমান এনেছে। নবী সাহাবীদেরকে মোবারকবাদ দিয়েছে একবার, আর আমাদেরকে দিয়েছে 7 বার। বলেন আমাদেরকে কয়বার দিয়েছে? কারণ দেখে ঈমানের চাইতে না দেখে ঈমানের দাম। নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন, ফেরেশতারা। বলে কেন? ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কেমনে হবে? কারণ তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তাদের কোনো নফসানিয়াত নাই, খায়েশ নাই, শাহওয়াত নাই, শয়তান ধোঁকা দিতে পারে না। এরা সবসময় আল্লাহর তাজাল্লি দেখতে থাকে। তাহলে এরা যদি ঈমান না আনে আর কে ঈমান আনবে? নবী বললেন, এবার বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন, তাহলে মনে হয় নবীরা। নবীজি বললেন, আল্লাহ পাক তো নবীদের সাথে ডাইরেক্ট কথা বলে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে নাই। আল্লাহ তো তাদের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে। তারা তো সব সময় আল্লাহর সাথে তাদের কথাবার্তা চলতে থাকে। তো তারা যদি ঈমান না আনে আর কারা ঈমান আনবে? এখন বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2 বার প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে, এবার সঠিকভাবে বলতে হবে। তখন তারা বললেন, হুজুর তাইলে ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় আমরা আপনার সাহাবীরা যারা আছি আমাদের ঈমানটাই বড় আশ্চর্যের। আমার নবী বললেন, আরে তোমরা পাথর কালেমা পড়তেছে দেখতেছো, আমি নবী আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে দেখেছো? তোমরা দেখেছো গাছ সেজদা করছে, উট সেজদা করছে। আমি নবীর এত
মুজিজা দেখার পরেও যদি তোমরা ঈমান না আনো, আর কারা ঈমান আনবে? তোমাদের ঈমানটাও আশ্চর্যের ঈমান নয়। এখন বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, তাহলে আমরা আর বলতে পারবো না, আমরা আর জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানবে সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা। আমার নবী বলছেন, আরে শোনো, নবীদের ঈমানও আশ্চর্যের নয়, ফেরেশতাদের ঈমানও আশ্চর্যের নয়, তোমরা সাহাবীদের ঈমানও আশ্চর্যের নয়, বরং আশ্চর্যের ঈমানের অধিকারী তো হচ্ছে তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই, যারা দুনিয়াতে আসবে আমি নবীকে না দেখার পরেও আমি নবীর নাম শুনে শুনে তারা আমি নবীর জন্য পাগল থাকবে, দিওয়ানা থাকবে, আমি নবীর প্রতি ঈমান আনবে। তাদের ঈমানটাই বড় আশ্চর্যের ঈমান। তাহলে আমার নবী আমাদের কথা বলেছে কি বলে নাই? আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমাদেরকে আমার নবী ভুলে নাই। এই জন্য আমরা 12 রবিউল আউয়াল উপলক্ষে 12 দিন ব্যাপী মাহফিল করার মাধ্যমে আমরা নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি আপনি যেরকম উম্মতকে ভুলেন নাই, আমরা আপনার উম্মত, আপনি নবীকে ভুলি নাই। কথা বলেন না ঠিক কিনা? নবীকে ভুলা যাবে? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। বলেন মদিনাকে ভুলা যাবে? যেই শহরে আমার নবী আরাম ফরমাচ্ছেন, সকল উলামায়ে কেরাম একমত, পৃথিবীর মধ্যে একটা জায়গা, যে জায়গাটা দুনিয়ার অংশ না, এই জায়গাটা জান্নাতের অংশ, জান্নাতের অংশ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া মিম্বারি আলা হাউদি, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে যখন আমার নবী পানি পান করাবেন, হাউজে কাউসার কত বড় লম্বা হবে জানেন? এটা হবে 1000 কিলোমিটার লম্বা। কয় হাজার কিলোমিটার? এই যে আমরা যে পুকুর দেখি, পুকুর কতটুকু থাকে, হাউজে কাউসারটাও এরকম একটা পুকুরের মতো থাকবে, হাউজে কাউসারটাও এরকম একটা তালাবের মতো থাকবে, দিঘির মতো থাকবে। আর এই দিঘিটা হবে 1000 কিলোমিটার লম্বা। আর এটার মূল উৎস যেই জায়গাটা হবে, মূল যেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেটা হবে আমি নবীজির মিম্বার মুবারক। নবী বলেছেন, আমার মিম্বারের নিচে হচ্ছে আমার হাউস, হাউজে কাউসারের উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিয়েছেন। যে জায়গায় নবীর মিম্বার, এটাই হচ্ছে হাউজে কাউসারের উৎপত্তি স্থল। এখানে দাঁড়িয়ে আমার নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গা, এটা দুনিয়ার অংশ নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদল বেয়াদব মুনাফিক আছে, এরা বলেন নবীর রওজাকে রওজা বলা যাবে না, নবীর রওজাকে কবর বলতে হবে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কথায় আছে, যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, একটা কথা আছে না? আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ বললাম মক্কা শহরের দাম হয়েছে নবীর কারণে, বলে না কার কারণে? মদিনা শরীফ নবী যখন তাশরীফ এনেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর মদিনার আবহাওয়াটা আমাদের সাথে শুট করতেছে না, আমরা অসুস্থ হয়ে পড়েছি, মদিনার আলো বাতাস, মদিনার বাতাসের মধ্যে কেমন একটা দুর্গন্ধ, আমরা সহ্য করতে পারতেছি না, হুজুর আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বরং এটার চাইতে তো মক্কাতুল মুকাররমার আবহাওয়া অনেক ভালো ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআল বিল মদিনা দিফাই মা জুইলতা বিমক্কা মিনাল বারাকা। আল্লাহ মক্কা শরীফের মধ্যে আপনি যত বরকত রেখেছেন, মদিনা শরীফের জন্য বরকত আপনি ডবল করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফের মধ্যে যেই বরকত আছে, মদিনা শরীফের মধ্যে বরকত কি কম না বেশি?
মক্কা শরীফের মধ্যে বরকত দ্বিগুণ, বলেন কয় গুণ? দ্বিগুণ। এরপর আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ। আল্লাহ, আপনি আমাদের অন্তরে মদিনার ভালোবাসা এমন ভাবে গেড়ে দেন যেরকম আমরা মক্কাকে ভালোবাসি, বরং মক্কার চাইতে মদিনার ভালোবাসা আপনি আরো বাড়ায় দেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি জায়গার নাম পরিবর্তন করে দিলেন। এতদিন যেই জায়গার নাম ছিল ইয়াসরিব, আর এখন নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। যেই জায়গার মধ্যে আগে রোগ হতো, বালা হতো, মুসিবত আসতো, কিন্তু আমার নবীর কদম লাগার সাথে সাথে মদিনা শরীফের মাটিকে আমার নবী খাকে শেফা বানায় দিলেন। বললেন, তোমরা যদি ব্যথা পাও, ওই ব্যথার জায়গার মধ্যে যখন খাকে শেফা মদিনার মাটি লাগায় দিবা, আমার আল্লাহ ব্যথা দূর করে দিবে। মদিনার মাটি হয়ে গেল খাকে শেফা। বলেন, মদিনা শরীফের মাটি কি হয়ে গেল? খাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এখন আপনি যদি মদিনা শরীফ যান, আপনি দেখবেন মদিনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত। আপনি যদি অনেক টায়ার্ড থাকেন, ক্লান্ত থাকেন, আপনি হোটেলে গিয়ে 1 ঘন্টা ঘুমাবেন, আপনার কাছে মনে হবে আপনি 6 ঘন্টা ঘুমাইছেন। কি বলেন? যারা হাজী সাহেব আছেন, যারা উমরা করেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, আপনারা বলেন আমার কথা ঠিক আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এখনো এমন ভাবে জারি আছে। শুধু মুসলমান নয়, আজকে পৃথিবীর বিভিন্ন সংস্থা যারা জরিপ করেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির শহর কোনটা, এরা যখন তালাশ করেছে দেখেছে নিউ ইয়র্ক নয়, ওয়াশিংটন নয়, বড় বড় শহর নয়, বরং পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির শহর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এটা তো আমার নবীর বরকত। বলেন, এটা কার বরকত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, মদিনা শরীফ এটা এমন শহর যেই শহরে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না। এই করোনা মহামারী পৃথিবীর সমস্ত শহরের মধ্যে গিয়েছে, মদিনা শরীফ যাইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানার সবচেয়ে ভয়াবহ ফিতনা, যে ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা পৃথিবীর সমস্ত শহরের মধ্যে প্রবেশ করবে। দাজ্জাল 40 দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে। সে চেষ্টা করবে মদিনা শরীফে সে ঢুকতে পারবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মদিনা শরীফের মধ্যে 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প? 3টা। দাজ্জাল মদিনা শরীফের খুব কাছাকাছি শহরে গিয়ে সে খুঁটি গাড়বে, এবং মদিনা শরীফের মধ্যে তখন 3টা ভূমিকম্প হবে। এটার কারণ হচ্ছে তখন ওই শহরের মধ্যে যারা মুনাফিক থাকবে তারা ভয় পেয়ে যাবে, তারা মনে করবে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, এখানে থাকলে না জানে কি হয়। এই জন্য 3টা ভূমিকম্প হওয়ার পর এই মুনাফিকরা তারা দলে দলে মদিনা থেকে বের হয়ে যাবে, শুধুমাত্র ঈমানদাররা মদিনায় বসে থাকবে। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা সাপ গর্ত থেকে বের হয়ে ওই সাপটা আবার যেরকম গর্তে ফিরে আসে, ঈমান এবং ইসলাম মদিনা থেকে বের হয়েছে, এবং কিয়ামতের পূর্বে ওই ঈমান এবং ইসলাম আবার মদিনাতে ফেরত আসবে। তাহলে আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা, ওই শহরে যাইতে মনে চায় কি চায় না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, মদিনা মদিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। মনে রাখবেন, মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, মদিনায় যাওয়ার জন্য আমার নবীর মহাব্বত লাগে। কথা বলেন ঠিক কিনা? কত ধনী মানুষ ইউরোপ আমেরিকা ঘুরে আসছে, মদিনায় যাওয়ার নসিব হয় নাই, কিন্তু আবার অনেক রাস্তার ফকির অসহায় মানুষ মদিনার জন্য দিওয়ানা। আল্লাহ কোনো না কোনো উপায়ে তাকে মদিনায় পৌঁছার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আমরা পিএসপি সত্যের সন্ধানে নামে একটা অনুষ্ঠান করি, আপনারা দেখেছেন। যে অনুষ্ঠানের মধ্যে আপনাদের এলাকার একটা ছেলে আছে, আমার সাথে আজকে আসছে। কোথায়? সালাউদ্দিন কোথায় আসেনি? আপনাদের এই পাশের এলাকায়। এই সালাউদ্দিন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র।
পিএসপি সত্যের সন্ধানে 2024 সালে যখন আমরা ফাইনালে একটা টিকিট রেখেছিলাম যে ফাইনালে জিতবে তার জন্য একটা টিকিট, কিন্তু ফাইনালে যখন সবাই উঠে গেল এবং একটা টিকিটের জন্য তারা কত কষ্ট করেছে, মদিনা শরীফ যাবে এই আশা নিয়ে তারা হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে এরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফাইনালের মধ্যে যখন তারা হতাশ হয়ে গেল যে একজন যাইতে পারবে, বাকি 5 জন মনে হয় আমরা যাইতে পারবো না, যখন তারা কান্না শুরু করে দিল, পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজান সাহেব তখন ওই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন। তাদের কান্না দেখে পিএসপি মিজান সাহেব বলেন, হুজুর পুরস্কার একটা না 6 জনকে আমি পুরস্কার দিয়ে দিলাম। এই যে আপনাদের পাশে এলাকার সালাউদ্দিন জামিয়ার ছাত্র, ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে সে উমরায় যাবে। তা আমি বলছিলাম মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, মদিনায় যাওয়ার জন্য নসিবের দরকার। কথা বলেন না ঠিক কিনা? কিসের দরকার? নসিবের। বলেন না কিসের দরকার? কারণ আমার নবীজির রওজা মুবারকে যাওয়া এটা কোনো চারটিখানি কথা নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যারা হাজির হবে, নবীজি ইরশাদ করেছেন, মান যারা কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যারা আমার রওজা মুবারকে এসেছে তারা যেন আমি নবীজির জীবিত অবস্থায় এসেছে। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? আমরা কোনো মরা, আমরা কোনো, আমার নবী মৃত নয়। যারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরে কবরে মাটির সাথে মিশে গেছে, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে নবীজি মরে কবরে মাটির সাথে মিশে গিয়েছে এটা তো অনেক পরের কথা। নবীর গোলামদের অনেক কবর এমন সময় আমরা দেখি শত শত বছর পরেও সেখানে কবরের মধ্যে অক্ষত লাশ পাওয়া যায়, এমনকি কাফনের কাপড় ময়লা হয় নাই এমনও লাশ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটা যদি গোলামের অবস্থা হয়, ইমামের কি অবস্থা? যার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রত্যেক দিন আমি আল্লাহ আগের দিনের চাইতে পরের দিনের মর্যাদা আরো বাড়িয়ে দেই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা প্রত্যেকদিন বাড়তে থাকে। গত মাসের চাইতে এই মাসের মর্যাদা বেশি, এই মাসের চাইতে আগামী মাসের মর্যাদা বেশি, এই বছরের চাইতে আগামী বছরের মর্যাদা বেশি। আমার নবীর দুনিয়ার মর্যাদার চাইতে আলমে বরজক রওজা মুবারকের মর্যাদা বেশি। রওজা মুবারকের চাইতে হাসরের মর্যাদা বেশি হবে, হাসরের মর্যাদার চাইতে জান্নাতের নবীর মর্যাদা বেশি হবে। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে একমাত্র বসে থাকবেন আমার নবীজি, সবাই প্রশংসা করবেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মর্যাদা কি কমে না বাড়ে? আর একটু জোরে কমে না বাড়ে? আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মাহবুবের উম্মতরা শোনো, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, অর্থাৎ তোমরা যখন গুনাহ করবে, যখন গুনাহ করতে করতে তোমাদের আমলনামা ভারী হয়ে যাবে, গুনাহ আর গুনাহ, তখন তোমরা আমার হাবিবের কাছে চলে আসো। আমার হাবিবের কদমে এসে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আর তোমাদের জন্য যদি আমার নবী ক্ষমা প্রার্থনা করে, তোমাদের জন্য যদি আমার নবী সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে যাওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। বলেন না বলেছেন কে? অনেকে বলে আমরা হজ করতে যাব, আরাফা, মিনা, মুজদালিফা, খানায়ে কাবা তাওয়াফ টাওয়াফ করে আমরা চলে আসব, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। বলে মদিনা শরীফে যাওয়া এটা তো হজের অংশ না, সেখানে গেলেও যেই কথা না গেলেও একই কথা। এরকম কথা অনেকে বলে কি বলে না? বলে। আরে মদিনা শরীফে তুমি বলো এটা হজের অংশ না। হ্যাঁ, মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, মদিনা শরীফে যাওয়া ঈমানের অংশ। কথা বলেন না ঠিক কিনা? নবীজি ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ করার জন্য মক্কায় আসলো কিন্তু আমার সাথে দেখা করার জন্য মদিনায় আসে নাই, সে আমার প্রতি জুলুম করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন,
আবার অনেকে বলে আচ্ছা মদিনা শরীফ যাবেন ঠিক আছে, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাবেন। যেহেতু মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, সুতরাং মদিনাতে যাবেন নামাজ পড়ার উদ্দেশ্যে যাইবেন, নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে বেকুব, ইন্টারন্যাশনাল বেকুব, সোয়াবের আশায় মদিনা শরীফ যাবো কেন? বরং সোয়াব তো খানায় কাবার মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ। কথা বলে না ঠিক কিনা? তোরা সোয়াবের গাড়টি পাওয়ার জন্য তোরা মক্কা শরীফ থাক, মদিনা শরীফ যাবি কেন? ওখানে তো 50,000। আর হারাম শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ সোয়াব, তো মক্কা শরীফে বেশি। তা আমরা সোয়াবের আশায় মদিনা শরীফ যাব না, আমরা যাব যেই নবীর কারণে মক্কা মক্কাতুল মুকাররমা হয়েছে, যেই নবীর কারণে মদিনা ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, যেই শহরে আমার নবী ঘুমিয়েছে, আমরা নবীর রওজা জিয়ারতের জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? এরপর সুযোগ পাইলে সেখানে নামাজ পড়ব, যেহেতু সেটা আমার নবীর মসজিদ। ওই মসজিদের দাম বেড়েছে তো নবীর কারণে। কথা বলেন না ঠিক কিনা? মসজিদে নববী হয়েছে কার কারণে? নবীজির কারণে। নবী যদি না হতেন মসজিদে নববী তো হতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করেছে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করার চেষ্টা করবা, তোমাদের মৃত্যুটা যেন মদিনাতে হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। কারণ যাদের ইন্তেকাল মদিনা শরীফের মধ্যে হবে, কিয়ামতের ময়দানে আমি নবী সবার আগে তাদের জন্য সুপারিশ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম, 40 বছর উনি মসজিদে নববীতে বসে হাদিসের দরস দিয়েছেন। তিনি জীবনে একবার শুধু হজে গিয়েছেন, আর কোনোদিন মদিনা শহরের বাইরে উনি যায় নাই। তো ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, মক্কা থেকে মদিনার দূরত্ব তো মাত্র 400-450 কিলোমিটার, তা আপনি তো চাইলে বছরে বছরে হজ করতে পারতেন, তা আপনি জীবনে একবার হজ করছেন আর কখনো হজ করেন নাই কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, কারণ আমার উপরে হজ ফরজ হয়েছে, এই জন্য আমি একবারই হজ করেছি, ফরজ আদায় করেছি। এরপরে হজ করা আমার জন্য ফরজ নয়। কিন্তু আমার নবী তো বলেছেন তোমরা চেষ্টা করো মদিনা শরীফ ইন্তেকাল করার জন্য। তা আমি ভয় করি আমি যদি মদিনা থেকে বের হয়ে যাই আর তখন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার কবরটা যেন মদিনার বাইরে না হয়, এই জন্য আমি মদিনার বাইরে কখনো যাই না, মদিনা শরীফে সবসময় থাকি, যেন আমার নবীজির গুম্বদে খাজরার ছায়ার মধ্যে আমার কবর নসিব হয়। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। এখনো জান্নাতুল বাকিতে যারা যাবেন, আমি ঠিকানা বলে দিচ্ছি, ইমাম মালিকের কবরটা কোথায়। যখন জান্নাতুল বাকিতে আমরা প্রবেশ করি, ডান দিকে তাকাইলে প্রথমে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশার কবর, সেখানে উম্মাহাতুল মুমিনিনদের রওজা মোবারক, তার পাশেই ডান দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তার সাথেই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আনহুর কবর। আর বাম দিকে যদি আপনারা তাকান, বাম দিকের কর্নারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের যেই জায়গায় কবর, ঠিক ওই জায়গার মধ্যে হযরত ইমাম মালিকের কবর। সুবহানাল্লাহ বলেন। এটা ম্যাপ পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ করলে ম্যাপটা পেয়ে যাবেন। যেহেতু বর্তমান আরবের ওয়াহাবি সরকার সাহাবায়ে কেরামের সমস্ত মাজারগুলিকে ভেঙে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, চিহ্ন রাখে নাই, নাম ফলক পর্যন্ত রাখে নাই যে কোনটা কার কবর। এত বড় শয়তান তারা। এই ওয়াহাবিরা আমার নবীজির মিলাদের জায়গা, যেখানে আমার নবী আগমন করেছে, এটাকে সাধারণ একটা লাইব্রেরি বানায় রাখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ মেরাজের রজনীতে, নাসাই শরীফের মধ্যে এসেছে, মেরাজের রজনীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে পিঠে চড়েছেন, যখন রওনা হয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখানে নামেন। যখন নবী নামলেন, জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? বলে এটা হচ্ছে আপনার হিজরতগাহ, এই জায়গার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা।
নবীজি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আমার নবী আবার বুরাকে চললেন। আমার নবীর বুরাক রওনা হয়ে গেল। যখন আরেকটা পাহাড়ের উপরে গেল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এখানে নামেন। নবী নামলেন, জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? বলে এই জায়গার মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এই জায়গার নাম হচ্ছে তুরে সিনা। এখানে আমার নবী আরো 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবার রওনা হয়ে গেলেন। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি মেহেরবানি করে এখানে নামেন। নবীজি নামলেন, জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন এই জায়গার নাম হচ্ছে বাইতুল লাহাম, যাকে বেতেলহেম বলা হয়। বলে এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নবীজি সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল যেখানে নবীদের জন্ম হয় এটা সাধারণ কোন জায়গা থাকে। ঈসা আলাইহিস সালামের আগমন যেই জায়গায় হয়েছে, যেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে, এই জায়গায় যদি আমার নবী নামাজ পড়তে পারে, যেই ঘরের মধ্যে জাহানের নবী কামলিওয়ালা তাশরিফ এনেছেন, ওই ঘরের দাম কি কম না বেশি? আমার নবীর ঘরের দাম কম না বেশি? কেমন বেশি? যেই ঘরে আমার নবী আগমন করার পর মা আমিনা বলে আমি দেখলাম খানায়ে কাবা এই ঘরের দিকে সেজদায় লুটে পড়েছে। আলা হযরত বলেছেন জিনকে সাজদে ও মেহরা বেকাবা ঝুঁকি उन बाओं की लताफत पेला हो सलाम मुस्तफा जाने पेला हो सलाम शम्ए बज में। আপনারা একটু সামনে চলে আসেন, মেহরবানি অল্প অল্প করে একটু সামনের দিকে আগান, তাহলে তো আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এনারা একটু বসার সুযোগ পাবেন। একটু দুষ্টই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি বলছিলাম আমার নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী রওজা মুবারক যারা জিয়ারত করবে আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন। আর আমরা তো আমার নবীর রওজা জিয়ারত যখন করব, আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আমার নবী রওজা মুবারক থেকে আমাদেরকে দেখে এবং শুনে আমার নবী আমাদের জন্য সেখান থেকে সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কেউ কাউকে সালাম দেই আমরা কি বলি? আসসালামু, আর জবাবে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। একবার চিন্তা করেন, আমরা যখন একবার সালাম দেই আর আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আমার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। কারণ আমার নবী প্রত্যেক সালামের জবাব দেয়। মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী ইরশাদ করেছেন আমার উম্মত যখন আমাকে সালাম দেয় তখন আল্লাহ আমার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দেয়, আমার দেহের মধ্যে রূহটা চলে আসে আর তখন আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই। তাহলে একবার যখন আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা যতবার নবীকে সালাম দিয়েছি আমার নবী ততবার সালামের জবাব দিয়েছে। নবীজি একবার এক সাহাবীর ঘরে গেলেন। মনে রাখবেন কারো ঘরে যখন যাবেন, এখন তো কলিং বিল চলে এসেছে, ওই জামানায় তো কলিং বিল ছিল না। কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। বলেন কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা কি? আর কারো ঘরে কেউ যদি উকি ঝুঁকি মারে, ঘরের মধ্যে অনেক মহিলারা থাকে, কেউ যদি উকি ঝুঁকি মারে ইসলামের মধ্যে শক্ত শাস্তি আছে তার জন্য, মারাত্মক শাস্তি। কারো ঘরে কখনো উকি দেওয়া যাবে, বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে। এখন ঘরে প্রবেশের অনুমতির জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে সালাম দিতে হবে। বলেন কি দিতে হবে?
একবার সালাম দিয়েছেন, জবাব নাই, দাঁড়ায় থাকবেন। দুইবার সালাম দিয়েছেন, জবাব নাই, দাঁড়ায় থাকবেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি দরজা না খুলে, তাইলে সেখান থেকে ফেরত চলে আসতে হবে। ধাক্কাধাক্কি করা যাবে না, এই ঘরে কে আছে খুলো, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দেখো না। ভিতরে যিনি আছেন, হতে পারে আপনি আপনার বন্ধুর খোঁজে আসছেন, এখন বন্ধু নাই, বন্ধুর ওয়াইফ ঘরের মধ্যে একা, এখন আপনি বারবার খালি দরজায় টোকা দিচ্ছেন। এখন বন্ধুর ওয়াইফ উনি পর্দা করেন, এখন উনি যে দরজা খুলে আপনার সামনে দাঁড়াবে, এই জন্য হয়তো উনি দরজা খুলতে চাচ্ছে না, কিন্তু আপনি খালি ধাক্কাইতেই আছেন, ধাক্কাইতেই আছেন। এটা ইসলামের মধ্যে নিষেধ। আপনি অনুমতি চেয়েছেন প্রবেশ করার জন্য, কিন্তু ভিতর থেকে কখন যদি জবাব না পান, তখন আপনাকে আর দাঁড়ায় থাকার দরকার নেই, আপনি তখন চলে আসবেন, ধাক্কাধাক্কি করবেন না। নবীজি একটা ঘরে গেলেন, যাওয়ার পর আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যিনি ঘরের ভিতরে আছেন উনি কিন্তু দৌড়ায় চলে আসছেন, দরজার সামনে দাঁড়ায় আছে, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছে না। নবীজি আবারও বললেন, আসসালামু আলাইকুম। উনি কোনো আওয়াজ করতেছে না। নবী তৃতীয়বার আবার বললেন, আসসালামু আলাইকুম। যখন তৃতীয়বার উনি কোনো আওয়াজ করছে না, তখন নবীজি যখন ফিরে আসতেছেন, ওই সাহাবীর সাথে সাথে দরজা খুলে দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি তো আসলে দরজা খুলতে একটু দেরি করে ফেলেছি। নবী বললেন, কি হয়েছে তোমার? আমি তো তোমাকে 3 বার সালাম দিলাম, তো তুমি দরজা খুলতে লেট কেন করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন আমার ঘরে তাশরীফ এনেছেন, যখন আপনি প্রথমে সালাম দিয়েছেন, আমি কিন্তু তখনই দরজার কপালের সামনে চলে এসেছি এবং দরজার ফাঁক দিয়ে আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়েছিলাম, আপনি সালাম দিচ্ছেন, আমি মনে মনে উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু দরজা খুলি না। এই কারণে বলে, দরজা যদি খুলে দিতাম তাহলে তো আপনি আর সালাম দিতেন না, আমি লোভ সামলাতে পারি নাই। আমি বলি, দেখি যতক্ষণ নবী সালাম দেবে আমি দরজা খুলবো না, নবী যতক্ষণ বলবে আসসালামু আলাইকুম, ততক্ষণ তো আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। আরে নবীজির শহর মুবারকের দাম মদিনাতুল মুনাওয়ারার একটা জায়গা, যেই জায়গাটা আমার নবীজির দেহ মুবারককে স্পর্শ করে আছে। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত, নবীজির রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারকের মাটির দাম কিসের চাইতে বেশি? আল্লাহর আরশের চাইতে বেশি। কারণ যেই জায়গার মধ্যে আমার নবী দৈনিক 5 বার আসা যাওয়া করেছেন, এটা যদি জান্নাতের বাগান হতে পারে, যেই জায়গার মধ্যে আমার নবী আরাম ফরমাচ্ছেন, আমার নবী শুয়ে আছেন, আমার নবীর দেহ মুবারকের সাথে লেগে থাকা মাটির দাম কি কম না বেশি? একটু জোরে, কম না বেশি? এবং মনে রাখবেন, যখন আমরা মদিনা শরীফ যাব, আমাদের আকীদা বিশ্বাস, আমার নবী আমাদেরকে শোনেন, আমাদের সালামের জবাব দেন, আমার নবী আমাদের জন্য সুপারিশ করেন। কথা বলেন ঠিক কিনা? যারা মনে করেন এটা আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করার জন্য অনেকে প্রশ্ন করে, বলে আল্লাহ একমাত্র হচ্ছে জীবিত, আল্লাহ হচ্ছে হাইয়ুন লা ইয়ামুত, যার কোনো মৃত্যু নাই। তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তা আমরা যে বলি নবীজি হায়াতুন নবী, একমাত্র জীবিত তো আল্লাহ, আবার নবীকে হায়াতুন নবী কেমনে বলি? এরা আসলে কোরআন হাদিস বুঝে না। যারা এই প্রশ্ন করে তারা কোরআন হাদিস কি, যদি তারা বুঝতো এই বেকুবের মতো প্রশ্ন করতো না। আচ্ছা আমাকে বলেন, যারা শহীদ, যারা শাহাদাত বরণ করেছেন, ওনাদের ইন্তেকাল হয়েছে কি হয় নাই? হয়েছে। বলেন ওনাদের মৃত্যু হয় নাই? ওনাদের জানাজা হয় নাই? ওনাদের কবর আছে না নাই? আমরা ওনাদের কবর জিয়ারত করি কি করি না? কিন্তু আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশকুরুন, বরং তারা জীবিত তোমরা বুঝতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শাহাদাত বরণ করেছে ওনারা মৃত্যুবরণ করার পরেও জীবিত। বলেন ওনারা মৃত্যুবরণ করার পরেও কি? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত বলা তো দূরের কথা, তাদেরকে মৃত বলে তোমরা ধারণা করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ রাস্তায়, যারা শহীদ, তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত। বলেন তারা কি? এখন আমাকে বলেন, সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন পদমর্যাদা আছে। একটা পদবি হচ্ছে কর্নেল, আরেকটা হচ্ছে মেজর, তার উপরে হচ্ছে ব্রিগেডিয়ার, তার উপরে হচ্ছে জেনারেল। কথা বলেন না ঠিক কিনা? এরকম আছে না নাই? যিনি কর্নেল তিনি কিন্তু মেজর নন, যিনি মেজর তিনি কিন্তু ব্রিগেডিয়ার নন, যিনি ব্রিগেডিয়ার তিনি কিন্তু জেনারেল নন, কিন্তু যিনি জেনারেল তিনি একই সাথে ব্রিগেডিয়ার, একই সাথে মেজর, একই সাথে কর্নেল। যেমন যিনি এসএসসি পাস করেছে উনি মাস্টার্স পাস নন, কিন্তু যিনি মাস্টার্স পাস করেছে উনি এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস। কথা বলেন না ঠিক কিনা? তাহলে একটা পদমর্যাদা আছে না নাই? আল্লাহ পাক বলে শহীদদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ শহীদের র‍্যাঙ্ক কত, শহীদের পদমর্যাদা কত? আমার আল্লাহ পাক ইরশাদ করলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক তার নেককার বান্দাদের একটা র‍্যাঙ্ক বললেন, পদমর্যাদা বললেন, র‍্যাঙ্ক বললেন। এক নাম্বার পদমর্যাদায় যারা আছেন, যারা জেনারেল, আমার আল্লাহ বললেন এক নাম্বার র‍্যাঙ্কে যারা আছেন ওনারা হচ্ছেন নবীগণ। দুই নাম্বার মর্যাদায় যারা আছেন ওনারা হচ্ছেন সিদ্দিকগণ। তিন নাম্বার মর্যাদায় যারা আছেন ওনারা হচ্ছেন শহীদগণ। চার নাম্বার মর্যাদায় যারা আছেন ওনারা হচ্ছেন সালিহিন, আউলিয়া কেরামগণ। তাহলে আমার আল্লাহ পাক বুঝায় দিলেন শহীদের নাম্বার হচ্ছে 3 নাম্বার। বলেন শহীদের র‍্যাঙ্ক কয় নাম্বার? আরেকটু জোরে, শহীদের র‍্যাঙ্ক কয় নাম্বার? 3 নাম্বার র‍্যাঙ্কে যারা আছেন আমার আল্লাহ পাক বললেন তাদেরকে মৃত বলা যাবে না, মৃত বলে ধারণাও করা যাবে না। তাহলে যারা 3 নাম্বার র‍্যাঙ্কে আছেন ইনারা যদি মৃত না হন, যিনি 1 নাম্বার র‍্যাঙ্কে আছেন, যিনি শুধু নবী নন ইমাম নবী, আমাদের নবী কি মৃত না জীবিত? আরো বলেন আমার নবী কি জীবিত না মৃত? হ্যাঁ, নবীজির ইন্তেকাল হয়েছে, এটা আমাদের আকীদা। নবীজির রূহ মুবারক কবজ করা হয়েছে, নবীজির দুনিয়াবি হায়াত শেষ হয়েছে, কিন্তু নবীকে আল্লাহ পাক রওজা মুবারকে দুনিয়ার চাইতে উত্তম জীবন দান করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই উত্তম জীবন কত উত্তম! আমার নবী ইরশাদ করেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়াবি জিন্দেগি ইহকাল তোমাদের জন্য যেমন উত্তম, আমার পরকালীন জিন্দেগি তোমাদের জন্য উত্তম। এমন নয় আমরা মারা গেলে আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কিছু করার কোনো এখতিয়ার নাই, স্বাধীনতা নাই। কবরে যাওয়ার পরে ইবাদত করার জন্য আমরা কোনো সুযোগ পাবো না। কিন্তু নবীগণ কবর মুবারকের মধ্যে আমাদের সাধারণের মতো মৃত নয়, নবীগণ রওজা মুবারকের মধ্যে নামাজ পড়তে থাকেন এবং উম্মতকে সাহায্য করতে থাকেন। আচ্ছা, আমরা যারা নবীজির সাহায্য কথা বললে অনেকে শিরিক বেদাত বলে, আমি বলবো তাদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ তোমাদের পড়তে হবে। তোমরা পড়বা 50 ওয়াক্ত, আমরা পড়বো 5 ওয়াক্ত। যারা নবীদের ক্ষমতা মানে না এরা পড়বে 50, আমরা পড়বো কয় ওয়াক্ত? কেন? কারণ মেরাজের রজনীতে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের জন্য নামাজ ফরজ করেছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন
ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে নামাজ। বলে কয় ওয়াক্ত? বলে 50 ওয়াক্ত। বলে আমার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পড়বে? আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন কমায় দেওয়ার জন্য। আমার নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কয় ওয়াক্ত হইল? বলেন না কত? 45। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেন, হুজুর কমাইছে? বলে হ্যাঁ। বলে কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। বলে 45 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। নবী আবার গেলেন, এরকম করে আসা যাওয়া হলো 9 বার। 9 বারে মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীকে ফেরত পাঠাচ্ছেন। আমার নবী বারবার মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরত গিয়ে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আমাদের জন্য 45 ওয়াক্ত কমাইয়া নিয়ে আসতেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুসা আলাইহিস সালাম আমার নবীর আগে ইন্তেকাল করছে কি করে নাই? বলেন না করেছে কি করে নাই? মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরেও যদি আমাদের উপকার করতে পারে, উনি যদি আমার নবীকে না ফিরিয়ে দিতেন, আমার নবীকে যেতে না বলতেন, আমার নবী যদি 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেন, আমাদের জন্য কষ্ট হয়ে যেত। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য উপকার করেছেন। আল্লাহ পাক ওনার উসিলায়, ওনার মাধ্যমে আমার নবী যখন সুপারিশ করেছেন, আল্লাহ কবুল করে আমাদেরকে 45 ওয়াক্ত মাফ করে দিয়েছেন। তাহলে বলেন নবীগণ ইন্তেকাল করার পরেও আমাদের উপকার করতে পারে কি পারে না? যারা বলবে পারে না, এরা পড়বে 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক আছে কিনা? এরা পড়বে কয় ওয়াক্ত? কারণ তোমরা তো নবীর ক্ষমতা মানো না, আর আমরা যারা নবীদের ক্ষমতা মানি আমরা পড়বো 5 ওয়াক্ত। কারণ নবীগণ রওজা মুবারকে থেকে মুসা আলাইহিস সালাম যদি আমাদের উপকার করতে পারে, আমার নবী উপকার করতে পারে কি পারে না? এই জন্য প্রিয় হাজরিন, মদিনা শরীফ এটি হচ্ছে জান্নাতের বাগান। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা হ্যায় জান্নাত কা নকশা। যে মদিনা শরীফে আমার নবী আরাম ফরমাচ্ছেন, আরে ওই শহরে যদি একবার যাইতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বারবার বা আদব মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত যেন নসিব করে। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মদিনা শরীফের বরকত এত বেশি, আমি আমার হাজী সাহেবদেরকে যখন আমি মদিনা শরীফ যাই, আমি ওনাদেরকে একটা কথা বলি, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি হয়তো এখান থেকে আতর কিনে নিয়ে যাবেন, খেজুর কিনে নিয়ে যাবেন, জায়নামাজ কিনে নিয়ে যাবেন। এইগুলি নেন বা না নেন, এখান থেকে একটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন। মদিনা যেমন শান্তির শহর, যেখানে কোনো হই হুল্লোড় নাই, ঝগড়া বিবাদ নাই, কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি নাই। যেহেতু আমার নবী এই শহরে আরাম ফরমাচ্ছেন, মদিনা শরীফের মধ্যে শান্তি আর শান্তি। আমরা যদি মদিনা থেকে আত্মীয় স্বজনের জন্য কোনো হাদিয়া নিতে চাই, সেই হাদিয়াটা যেন হয় আমার নবীজির উত্তম চরিত্র। কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর কি উত্তম? নবীজির সুন্নাত যেন আমরা বহন করি। খালি মুখে মুখে বললে হবে না। আমি গতকালকে ফটিকছড়িতে গিয়েছি, আমাকে একজন ফোন করে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম আমি ফটিকছড়ি কাঞ্চননগরে আছি। বলে আরে কি বলেন? এই কাঞ্চননগরের মধ্যে কয়েকদিন আগে তো এলাকাবাসী ধরে 3টা ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে একটাকে তো মেরেই ফেলেছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম কি ব্যাপার, আপনাদের এলাকায় কি ঘটনা ঘটেছে যে 13 বছরের একটা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে চুরি করেছে? এই কথা বলে ব্রিজের সাথে তাকে বেঁধে এলাকাবাসী মেরে একদম একজনকে তো স্পট ডেড। তার মা বলতেছে আমার সন্তানকে পানি পান করার জন্য এত অনুরোধ করেছি, একটু পানি খাওয়াও। আমার সন্তান পানি পানি বলতেছে, তারা আমার সন্তানকে পানিটা পর্যন্ত খাওয়ায় নাই। একদম জায়গার মধ্যে আমার সন্তানকে মেরে ফেলেছে। আর 2টা ছেলে এখনো তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি বললাম এটা কি এই এলাকায় নাকি? বলে হুজুর এটা তো আমাদের গ্রামে। আমি তো ভয় পেয়ে গেছি। বলে আরে কোথায় চলে আসতা? এখন দেখেন আমাদের যে সমাজের মধ্যে এই যে একটা মব সৃষ্টি হয়ে গেল, মানুষ একজন চুরি করেছে বলেছে, তাকে এমন ভাবে পিটাইতে পিটাইতে মানুষ মেরে ফেলে। তোমার যদি চোররে পিটাইতে এত মনে চায়, সচিবালয়ের মধ্যে যেই চোরগুলি বসে আছে এদেরকে পিটাইতে পারো না?
যে সমস্ত চোররা দেশের সম্পদ বিদেশে পাচার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, যদি পিটাইতে হয় তাদেরকে পিটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের একটা অসহায় গরিব মানুষ হয়তো একটা কিছু চুরি করে ফেলেছে, ইসলামী শরীয়ত মোতাবেক চুরি করার শাস্তি হচ্ছে হাত কেটে দিতে হবে। যদি শরীয়ত মোতাবেক বিচার করতে হয়, আদালত যদি রায় দেয় এবং সাক্ষী প্রমাণ থাকে এবং সত্যিকার অর্থে যদি চুরি হয়ে থাকে, আদালত সর্বোচ্চ তাকে শাস্তি দিতে পারবে, তার একটা হাত কেটে দিবে। কিন্তু কখনোই কাউকে মারা যাবে না। আইন হাতে তুলে নিয়ে মারতে মারতে তাকে একদম মেরে ফেলবেন, এটা তো জাহিলি যুগকে হার মানাচ্ছে। এই সমাজের মধ্যে আমরা মুসলমান বসবাস করি, এই সমাজের মধ্যে তো এই অন্যায় চলতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? একজন মুসলমানের সম্পদ আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, একজন মুসলমানের রক্ত আমাদের জন্য হারাম, একজন মুসলমানের সম্পদ আমাদের জন্য হারাম। এমনকি কারো ঘর থেকে কিছু চুরি করবেন দূরের কথা, বিনা অনুমতিতে তার ঘর থেকে সুইটা আনা ইসলামের মধ্যে জায়েজ। বলে না জায়েজ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কিন্তু দেখা যায় যে আজকে আপন ভাই আপন ভাইয়ের হাতে নিরাপদ না, এমনকি সন্তানের হাতে বাবা মা পর্যন্ত নিরাপদ না। এরকম আছে না নাই? সন্তান নেশার টাকার জন্য পাগল হয়ে বাবা মার সাথে অন্যায় করে, বাবা মাকে গালিগালাজ করে। আবার অনেকে আছে কথায় কথায় বউকে পিটায়, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে, ঘর থেকে বের করে দেয়। এই যে আমরা সমাজের মধ্যে এইভাবে জীবন যাপন করছি, এটা মুসলমানদের চরিত্র নয়। মুসলমানদের চরিত্র হবে, মুসলমানরা হবে নম্র, মুসলমান হবে ভদ্র, মুসলমান হবে সহজ সরল, মুসলমান কখনো ঝগড়াটে হতে পারে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে কথায় কথায় ঝগড়া লাগে, কর্কশ ভাষায় কথা বলে, সব সময় একটা মেজাজ নিয়ে থাকে, বলে আমি বড় মেজাজি মানুষ, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না। আরে তুমি বলো, তুমি ছাড় দিয়ে কথা বলো না। তুমি যদি কাউকে ছাড় দিতে না পারো, আমার আল্লাহ তোমাকে ছাড় দিবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহর দয়া পাওয়ার আগে আল্লাহর বান্দাদের প্রতি দয়া করতে হবে। দেখবেন কারো বাসায় বাচ্চা থাকলে আমরা বাচ্চার জন্য চিপস, লজেন্স, আইসক্রিম, বিভিন্ন জিনিস নিয়ে যাই। বাচ্চা যখন ছোট, চাচার কোলে যখন বাচ্চারে দিছে, তখন চাচাই পকেট থেকে 500 টাকা একটা নোট ওই বাচ্চার হাতে দিয়ে দেয়। এই বাচ্চা 500 টাকা কি জিনিস এটা চিনে না, তো চাচাই দিছে কেন? কারণ বাচ্চাকে দিলে বাচ্চার বাবা মা খুশি হবে। কথা বলেন না ঠিক কিনা? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হচ্ছে ঈমানদারদের সবচাইতে বড় আপন, সবচাইতে বেশি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেন, আমার উম্মতের দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বড় সঙ্গী, সবচাইতে বড় জিম্মাদার, সবচাইতে বড় সাথী হচ্ছে আমি নবীজি। আমি নবীর চাইতে আমার উম্মতের কোনো আপন নাই। সন্তানকে আদর করলে বাবা মা যেমন খুশি হয়, নবীর উম্মতকে আদর করলে আমার নবী খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তার নবীর ভালোবাসা যদি পেতে হয়, নবীর উম্মতকে ভালোবাসতে হবে না? বলেন হবে কিনা? আপনি ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া, দুই ভাই এক টেবিলে বসে খাবার খাইতে পারে না, এখন বাবা মার জন্য এটা কি ভালো খবর না খারাপ? সন্তান যদি মিলেমিশে থাকে, ঘরের মধ্যে যদি পোলাও মাংস রান্না না হলেও ডাল ভাত দিয়ে দিন পার করা যাবে। ঝগড়া ঝাগড়ি করে, দ্বন্দ্ব ফাসাদ করে বাবা এই দুনিয়া সামান্য সময় আমরা যেন নষ্ট না করে ফেলি। এই জন্য ঘরের মধ্যে আমরা ইমানদাররা যদি শান্তিতে থাকি, আমার নবীও খুশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা মিলেমিশে থাকলে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আর নবীর উম্মতকে যদি কেউ কষ্ট দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে, আমি নবীও সেই কাঁটার ব্যথা অনুভব করি। আমার উম্মতের প্রত্যেকটা কষ্ট আমি নবীকে কষ্ট দেয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হচ্ছে আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে নিকটে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং নবীর ভালোবাসা যদি পেতে হয় নবীর উম্মতকে ভালোবাসতে হবে। কোন মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করা, কারোর সাথে বিনা কারণে ঝগড়া করা, হ্যাঁ ঝগড়ার মধ্যে আপনি দেখবেন আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনি সত্য, কিন্তু কেউ আপনার সাথে ঝগড়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সত্য থাকার পরেও সে ঝগড়া করে না বরং সে মাফ করে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার কাছে কোন বান্দার মর্যাদা সবচেয়ে বেশি? আমার আল্লাহ বললেন, যার কাছে প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, যার আঘাত করার শক্তি আছে কিন্তু সে তার ভাইকে আঘাত করে না, প্রতিশোধ নেয় না, বরং ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। মনে রাখবেন, শরীরের মধ্যে শক্তি থাকলে এটাকে শক্তিশালী বলা হয় না, টাকা পয়সা থাকলে তাকে ধনী বলা হয় না, বরং যার কাছে শক্তি থাকার পরও ক্ষমা করে দেয় ওই ব্যক্তির শক্তি সবচেয়ে বেশি। কথা বলেন না ঠিক কিনা? একটা হাদিস বলে শেষ করে দেই। নবীজির কাছে এক সাহাবী আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী কে? আল্লাহ কাকে সবচেয়ে উত্তম চরিত্র দান করেছে? আমার নবী বললেন, যার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? এক নাম্বার সিলমান কতাআক ওয়াতি আম্মান হারামাক ওয়াফু আম্মান জালামাক। এক নাম্বার, যে আত্মীয় স্বজন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে কথা বলো এবং সম্পর্ক জোড়া লাগাও। সুবহানাল্লাহ বলেন না? এরকম অনেকে আছে, বড় ভাই বলতেছে আমার ছোট ভাই ভুল একটা করছে আর কি, আমার কাছে এসব মাপ চাইলে কি হয়, আমি তো মাপ করে দিতাম, মাপ চায় না কেন? তার সাথে কোনো কথা নাই। এদিকে বড় ভাই রাগ করে আছে, ছোট ভাই মাপ কেন চায় না? আর ছোট ভাই বলে, সে তো বড় ভাই, সে যদি আমারে ডাকতো, প্রয়োজনে দুইটা চড় মারতো, এরপরেও তো কথা বলতাম, তা আমার ভাই ডাকে না কেন? ডাকে না এই জন্য কথা বলি না। বড় ভাই অপেক্ষায় আছে, ক্ষমা কেন চায় না? ছোট ভাই অপেক্ষায় আছে, বড় ভাই কেন ডাকে না? কথা বলে না ঠিক কিনা? এরকম আছে না নাই? আমার এরকম করে সারা জীবন পার করে দিলেন, কি লাভ হলো? নবীজি ইরশাদ করেছেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। নবীর পরিবারের ভিতরে সর্বপ্রথম নবীর বিরুদ্ধে কথা বলেছে আবু লাহাব। আবু লাহাব নবীর চাচা হয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীর জন্য রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, নবীর চাচি। তারপরে আমার নবী তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? একটু জোরে বলেন যাবে। নবী ইরশাদ করেছেন, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, কেউ যদি চায় তার হায়াত লম্বা হোক, সেই যেন তার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হয়তো জানি না আল্লাহ আমাদেরকে কোত্থেকে রিজিক দিচ্ছে, আমরা হয়তো বুঝতে পারি না আমার আল্লাহ আমাদের হায়াত কেন বাড়িয়ে দিয়েছে। এটার কারণ হতে পারে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছি। এক সাহাবী নবীজির কাছে আসলেন আর তার ছোট ভাইয়ের ব্যাপারে নবীর কাছে বিচার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আমার ছোট ভাই, সে কোনো কাজ করে না, খালি আপনার মজলিসে বসে থাকে, সে কোনো কাজকর্ম করে না, তার পরিবার আমাকে চালাতে হয়। আমার নবী তাকে ধমক দিয়ে বললেন, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে নালিশ দিচ্ছ, এটা তো হতে পারে আল্লাহ তোমার ছোট ভাইয়ের কারণে তোমার রিজিক বাড়িয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সন্তান দেখেছি, মা অসুস্থ, প্রত্যেক মাসে 15,000 টাকার ওষুধ লাগে, কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে সেই টাকার ব্যবস্থা করে দিয়েছে। মা যখন মারা গেছে ওই 15,000 টাকা ইনকামও বন্ধ হয়ে গেছে। বলেন এরকম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? এই জন্য সবসময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আমার নবী ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করতে চায় তুমি তাকে বেশি করে দান করো, আর যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এই তিনটা গুণ যার মধ্যে আছে ওই লোকটা হচ্ছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে চাই কি চাই না? নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত কাছে থাকবে যার চরিত্র সবচেয়ে সুন্দর হবে। তাহলে আমরা যেন উত্তম চরিত্র নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गए हैं, जिस राह चल गए हैं, कोचे बसा दिए हैं। আল্লাহ পাক আমার নবীর মহব্বত দ্বারা আমাদের অন্তরকে যেন পরিপূর্ণ করে দেয়, সবাই বলেন আমিন। এই মাহফিল কমিটি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিল পরিচালনা কমিটি এবং এই মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আমার প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের সবার সহযোগিতাকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এই মাহফিল আজকে 5ম দিন, আরো 7 দিন বাকি আছে, আছে না নাই? প্রত্যেক দিন আসা দরকার, আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরাম যারা আসবেন বয়ান করবেন, আপনার মনোযোগের সাথে তাদের বয়ান শুনবেন, আমল করবেন। আল্লাহ পাকের উসিলায় আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।